মুখে গভীর নিম্নচাপের জেরে শুরু হয়েছে একটানা বৃষ্টি। গত মঙ্গলবার থেকে ভাসছে রায়গঞ্জ শহর। এরই মধ্যে বেহাল নিকাশির অভিযোগ তুলে আন্দোলনে নামলেন রায়গঞ্জ পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগর বাজার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। এদিন এলাকার পুরুষ মহিলা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেন। রাস্তার ওপরে বালির বস্তা এবং গাছের ডালপালা ফেলে অবরোধ করা হয়। মালদার চাঁচলের বিভিন্ন দুর্গোৎসব কমিটির হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দিল চাঁচল থানা পুলিশ এবং প্রশাসনের কর্তারা। বুধবার রাতে পুলিশের তরফে সদর এলাকায় মোট ৭টি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে এই চেক প্রদান করা হয়। মহকুমা শাসক সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদা মেডিকেল কলেজে। জানা গিয়েছে, মেডিকেল কলেজে ১৭০ জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে কাজ করে চলেছেন। আচমকায় তাদের কাছে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র চাইছেন নিয়োগকারী ঠিকাদার। শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র না দিতে পারলে কাজ হারানোর আশঙ্কায় এদিন হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। অবিলম্বে তাদের এই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর বাংলার গদ্যের জনক এবং সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। বৃহস্পতিবার বিদ্যাসাগরের ২০৪তম জন্মবার্ষিকী পালিত হল রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে। এই উপলক্ষে স্কুলে একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে রিডিং ফেস্টিভ্যাল। উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা। রাতে টহলরত দুই পুলিশ অফিসারের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল বৃদ্ধ দম্পতির প্রাণ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কপাইচন্ডী এলাকায় হরিজন পাড়ায়। ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় রাতে বেলা ঘুমন্ত দম্পতির ওপরে ভেঙে পড়ে নরবরে মাটির ঘর। টহলদারি চালানোর সময় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক সায়ন সরকার এবং বিকাশ কুমার শুক্লা বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। কর্তব্যরত দুই পুলিশ অফিসার সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে তৎপরতার সঙ্গে মাটির চাপ সরিয়ে ওই দম্পতিকে উদ্ধার করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস উপলক্ষে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল বৃহস্পতিবার। এদিন মালদার মুকুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা এলাকার বিভিন্ন দুর্গোৎসব কমিটির হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দিল চাকুলিয়া থানার পুলিশ এবং প্রশাসনের কর্তারা। বৃহস্পতিবার থানার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের তরফে প্রায় ৫৭টি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিক রতিন কুমার বিশ্বাস, গোয়ালপুকুর ২ নম্বর ব্লকের বিডিও সুজয় ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস পালিত হল রাজ্য জুড়ে। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বর্ণপরিচয় সৃষ্টিকর্তার জন্মদিবসে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী। বাঙালি সমাজ যতদিন থাকবে, বিদ্যাসাগর বাঙালির হৃদয় ততদিন শ্রদ্ধার সঙ্গে থাকবে বলে জানান ব্রাত্য বসু। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে ফের পথে নামল বাম ছাত্র যুব এবং মহিলা সংগঠন। ঘটনার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামপন্থী ছাত্র যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে ধর্মতলা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে আগত বাম ছাত্র যুব মহিলা কর্মীরা মূলত হাওড়া স্টেশনে জমায়েত করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন। সর্বশিক্ষা মিশনের ব্যবস্থাপনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল জেলাস্তরীয় কলা উৎসব। বৃহস্পতিবার রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিডিও সারণ তামাং সহ অনেকেই। অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার দাবার অভিযোগে সেন্টারের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা কর্তব্যরত দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখালো বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানা দুর্গাপুর ভদ্রোঠা গ্রামে অঙ্গনওয়াড়ি সেন্টারে। অভিভাবিকাদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিন থেকেই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যদিও সেন্টারের দিদিমণি পাল্টা বলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বর্ণপরিচয় স্রষ্টা এবং নবজাগরণের প্রতিকৃতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল বৃহস্পতিবার। এদিন কালিয়াগঞ্জ পুরসভা অফিসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন করা হয়। বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রচক, পুর কার্যনির্বাহী অফিসার মদন মণ্ডল সহ অন্যান্যরা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন বালুরঘাটে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রক্তদাতাদের ফুল এবং একটি গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এরই পাশাপাশি জেলার দুটি বেসরকারি হোমের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ প্রদান করা হয় ডিপিএসসির পক্ষ থেকে। স্কুলে অনিয়মিত আসছেন শিক্ষকেরা, এমনকি মিড ডে মিল খাওয়ানো হচ্ছে না নিয়ম মেনে। এর সমস্ত অভিযোগ এনে বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা চক্রের কামারতা প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভে সামিল হলো অভিভাবক এবং গ্রামবাসীরা।
7 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা জেলা সম্পাদক আশিস করের নেতৃত্বে মিছিল করে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে পৌঁছান। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা ডেপুটেশন পেশ করেন। সংগঠনের জেলা সম্পাদক আশিস কর জানিয়েছেন মোট 7টি দাবি রয়েছে তাদের। কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত চিলাখানা 2 নম্বর জিপির বারুনি বাজার এলাকায় তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শিবানী সরকারের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি অপর এক স্থানীয় বাসিন্দার বাড়ির গেট সহ দেওয়াল ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তেজনার পরিবেশ তৈরি হয় এলাকায়। গোর্খা সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে 1993 সালে গঠিত স্ট্যালিন নগর সমাজ কল্যাণ সমিতির দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। সংসদ তহবিলের প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি আগামী দিনে গোর্খা সমাজের দিশা নির্দেশ করবে বলে দাবি সাংসদের। এদিন দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এসে সংবর্ধনার জোয়ারে ভেসে যান সাংসদ রাজু বিস্তা। পুজোর মুখে চা শ্রমিকদের বিক্ষোভ বাড়ছে ডুয়ার্সে। দাবি মতো বোনাস না মেলায় বিক্ষোভে সামিল হচ্ছেন বাগানের শ্রমিকেরা। মালিক কর্তৃপক্ষের ঘোষিত 16% বোনাস নিতে নারাজ শ্রমিকেরা, তাই 20% বোনাসের দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন চা বাগানের শ্রমিকেরা। নাগরাকাটা থেকে বানারহাটগামী জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাগরাকাটা থানার পুলিশ।